ওখানে রাস্তার মধ্যে এক পাশে চাপেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ আমি ডাব খাবো ভাইয়া মানে আমি মনে করেন ডাব এখানে 15টার মতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি বহুদিন পর ডাব খাইতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ ভাবি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই একটু কাইটা দেন ভাই ভাইয়া হাতে লাগবে ভাইয়া হাতে নিয়েন না ভাই হাতে নিয়েন না ভাই চাচ্ছু থ্যাংক ইউ চাচ্ছু আলহামদুলিল্লাহ 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 লাগলে ছোট্ট বাড়ি গেছে ডাবলান ভাই তুমি যাবো কালকে সবই মনে কালকে ভাড়াই জিজ্ঞেস করি এই কালকে মাশাআল্লাহ 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 না সেটা আমাদের নিজেদের জন্য যে আমাদের বাড়ির ডাব মাশাআল্লাহ অসুবিধা হচ্ছে না নাসিমা কি খাবে সরকার বাইশ 2004 সোহেল সোহাগাজের বাড়ি কুয়া
নতুন রাস্তা হয়েছে, ঘাটটাও বেঁধে দিচ্ছে। আমরা পৌঁছাইছি 10 মিনিটের মতো হয়েছে। দুপুরে খাইছে নাকি জিজ্ঞেস করিও। সময় লাগছে। হ্যাঁ, তুমি দুপুরে খাইছো? নিপু খালু আর রিনু খালামনি আসবে বিকালে। ও আচ্ছা, অস্থির হও না, সব সুন্দর মতো ইয়া করো। কি খাবা তুমি দুপুরে? কি 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 আছে তরকারি? ঠিক আছে আম্মু, ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, তবে আসছে, ভালো ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, যেটি আসছে, যেটি আসছে। হ্যাঁ, বড় যেটি আসছে। আচ্ছা, জি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। বাবুভাইয়ের দিচ্ছিলেন নাম কি সলমান? রাসিন আর রাফান। রাসেন, এটার নাম কি? এটা হচ্ছে রাসিন, আর হচ্ছে সোহেল ভাইয়ের ছোট ছেলে হ্যাঁ, নিহান। নিহান। আসো দাদা বেজে আসো। জি আব্বু। রিহান কোন কাছে বললো? লাল দিঘি। লাল দেখি, জি আব্বু। হ্যাঁ, সরি নিহান, আমি রিহান বলতেছি। আমার ছেলের নাম তো রিহান, ওই ইয়াতে বলে ফেলছি। এটা আমাদের ক্লাস। রাসিন কোন ক্লাসে? আচ্ছা আব্বু। রাসিন 1-এ পড়ে? এত বড় হয়ে গেছে? রাসিনের বয়স কত? 7? 7 মানে তো 7। হ্যাঁ, আর এই জমিটা যে হাঁটবে, এটা 9 কাঠা কিনছে। ওই ওদের ওই যে দাঁড়িয়ে দেখো ওইটা, এটা কিন্তু ইয়া করা, এটা 3 ভাগ। 3 ভাগ বলতে তোমাদের 3 ভাই 3 ভাগ? 3 ভাগ। ও, এটা আর এখানে দেখো ছোট, এটাকে লাল দিঘি বলি, যে লাল দিঘি। জি আব্বু। এই লাল দিঘির ফাড়ে দিঘি। এখানে আব্বু কয় কাঠা? এখানে কত শতাংশ কাগজটা দেখে বুঝতে পেরেছিল। ছোট। আমার একটা বড় না, এটা এখন ওইদিকে চলে, এদিকে এই পর্যন্ত আমাদের ঠিকানা। এই পর্যন্ত এটা কয় ফিট হবে দেখো তো মুখটা? 20 ফিট। হ্যাঁ 20 ফিট হবে, কিন্তু লাল দিঘির মধ্যে তো অনেকটুকু চলে গেছে মনে হয়। লাল দিঘিতে আমাদের জমি আছে। এটা লাল দিঘিতে আর বাড়ির সবাই সবাই। আমাদের চিনতে পারছি বলো তো, আমার নাম কি? বলো, দুইজনকে এখন ফাঁড়াইতে হবে লাল দিঘিতে। লাল দিঘিতে দাদা ইয়া ভাই আছে, ইয়া ছবি উঠে। হ্যাঁ দেখি আমার দিকে, হ্যাঁ আমার দিকে তাকাও। হ্যাঁ রেডি, আমার দিকে আরেকটা রেডি, স্মাইল প্লিজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালমান চাচু, সাহিব চাচু, ঠিক আছে। ছোট পুকুর তো পুরো নষ্ট করে হয়ে গেছে, একদম পুরো নষ্ট। কি অবস্থা! লাল দিঘিও তো অনেক ছোট লাগতেছে, আগে তো আমার কাছে অনেক বড় লাগছে এগুলো। ছোটবেলায় মানে আমরা ছোট ছিলাম বলে এগুলো বড় লাগতো। এটা ঘাটটা বাঁধাইছে, এটা খুব ভালো কাজ করছে। এটা ইয়ে সরকার থেকে পাবে, তোমাদের বাড়ি থেকে পাবে না, বাড়ি থেকে বাঁধানো সম্ভব না।
সে তো কোনো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি তবে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে ঢালাইয়ের রাস্তাগুলো না দুর্দান্ত পারফরমেন্স দেয় ভিটামিনের রাস্তার তুলনায়। তাহলে রিয়ালক মৃত্যুর ঘরেই একবার কাজ দিচ্ছে না হয়েছে আরো রাস্তার নিয়ম কি ওই এই অংশ বালা ওই আংরাড়ার অংশ খারাপ আংরাড়ার অংশ ভালো হইব এটা খারাপ হইব গাড়ি চলে গাড়ি অটো ট্রলি এটা আমাদের আসো তো ভাই তাইলে আমরা দেবো আলম ভবন চাচ্ছি স্কুল কেমন লাগে? আপনি ঢাকায় আসবেন কবে? 3 প্যাকেট 120 টাকা বাবা মাইকিং করে জিনিস করতে দিচ্ছি 2 নম্বর আধুনি আমি বাংলাদেশে এত জায়গায় গেছি কিন্তু আমাদের মাঝিগের মতো এরকম গ্রিন আমি মানে কোথাও পাইনি এত গ্রিন প্রতিটা ইঞ্চিতে সবুজ এই বাড়িটা তো কত বছর ধরে রেখেছি এই অবস্থা করে গেছে দোকান দেওয়ার সময় বেচে এরিয়াটা ওই দিকে না বাঁশ টানা দেওয়া যায় এটা ভাই রোড সাইনগুলো কি নতুন দিছে ভাই যে সামনে মসজিদ ওই যে মানে যে এই রোড সাইনগুলো নতুন লাগাইছে না হ্যাঁ এই রাস্তা রাস্তা করার সময় রাস্তারও পরে লাগাইছে নারিকেল গাছ কোনো কাজের করল না একটা নারিকেলও দরকার নারিকেল কিছু দৈত্য কিন্তু ওই মেয়াগুনিটা এখনই চাপে এগুলো
ও লেবু গাছ। এটা বানছিল তখন মানে কিছু তরকারি গাছ ঘরে এনে এটা আবার গাছ করি নষ্ট করি গেলে কাগজ বালা কাগজ বাড়িতে ধনে গেছে মতো কাগজ দিতে পারে খারাপ বাকি জানা জানা বাড়ি ওই যে উপরে গাছের প্রেসারে এগুলো আসলে কিছু ইয়ে হয়েছে আর এমনও অনেক জায়গা যেগুলো ফলন হয় কম টাওয়ারটা মানুষের বাইরে টাওয়ারের কারণ এখানেই তো ধরো 60টা গাছ এখানে তো 60টা গাছ হ্যাঁ কিন্তু একটাতে খালি কয়েকটা নারকেল ডাব আছে আর কোনোটাতেই নেই কোনটা আব্বু আমাদের জমি আব্বু? এইটা এই যে পুরা ওই ইয়ে পুজো থাকবো পুরাটা শেষ মাথা পর্যন্ত। শেষ কথা বলতে গাছের পরে অন্য লোকের জমি একটা আছে। এটা জামাইয়ের খাত তো ওই যে এটা হইলো 8 ঘন্টা দেবে আর এখানে হইলো 6 ঘন্টা এটা হইলো 6 ঘন্টা। চাচু এটা কি ধান বলতে পারবা? এটা কার রে নজ ভাই? এটা আমাদের কেমন এই যে এটা দামের ক্ষেত্রে এটা বলি কোনটা সাধারণটা কিনছে? এটা এটা ওটা তো ইয়েতে জমি ছিল মন্তাতে তো মশলা জমি ছিল না। এটা কি এরিয়া ছোট ছোট দেখি জানি না আব্বু। এটা তো আমরা অনেক সুন্দর এটা অবশ্য বড়। চিটা। হ্যালো কামরুন। পোকা টোকা। আচ্ছা আব্বু চলো এখানে পোকা টোকা থাকতে পারে সুন্দর। হ্যাঁ খেতি হয়েছে পরে ওই যে ম্যাপ করা হয়েছে ম্যাপ দেখে 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 মার্কিং করা গেছে। সোহেল শহীদুল্লাহর কবর কোনটা হবে? শহীদুল্লাহর কবর আচ্ছা এখানে একটা মানে 300 ছিল এই জায়গাটা যে হুজুর হ্যাঁ এরকম মোড় একটা লাঠি নিয়ে পোলা বাইন্দা যে মা সবখানেই মারতো অনে না মারে আমি
ঈদ করতে আসছে এসে মায়ের সিস্টেম দেখে আমার যে একটা ট্রমার মধ্যে গেছে আমার এখনো মনে আছে। আল্লাহ, এই জায়গায় আসলে আমি আজীবন ভুলবো না। মসজিদ তো খুবই সুন্দর হয়েছে না আলহামদুলিল্লাহ। এটা কি বাড়ির লোকেরা নিজেদের বাজেটে করছে? না এটা 20 লাখ টাকা ধরো অনুমোদনে দিচ্ছে। সৌজন্যে বিবেক ফাউন্ডেশন না না এগুলো হলো ওই মসজিদে প্রবেশের দোয়া ওইটা আরই তারা দিচ্ছে। স্টিকার ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই মানে দৃষ্টিনন্দন এখানে। হ্যাঁ, এই যে সাতক্ষীরার কয়রা ওইদিকে সব লবণ পানি, খুব কষ্ট। এটা পরিত্যক্ত অবস্থা অনেকদিন ধরে পড়ে আসছে এই বাসাটা। আলম ভাইদের বাসাটা সুন্দর হয়েছে। এটা তো পুরো আগে ছিল, নিচু জমি ছিল। আলম ভাইয়ের ইয়ার ভিতরে তো পুকুর আছে ছোট। রাস্তাটা নতুন করা তো সুন্দর লাগতেছে জায়গাটা। এই কুয়াতে নিয়ে ছাগল নিয়ে ঘুরছিল। কুয়াতে ছাগল যাবে ছাগল খানা এই লগে দেখছিল। খুব স্ট্রং না ভাই? না ভাঙ্গে পড়বে না। আরো ভাঙ্গে পড়লে সমস্যা নেই, নিয়ে আমাদের সেভ করবে। কাজ করে কে? কি মাছ থাকছিল? মাছ ভালো কোনটাতে? বড় পুকুরের মধ্যে ভালো মাছ হয় না? তো মাছ ভালো হয় না আসলে, কম মাছ হয় না। কি প্রচুর মাছ হয়েছে? এটা সমুদ্রের চোখটা। আচ্ছা, সুমন কাকা আমেরিকা যাচ্ছে ভাইয়া, স্বপনের সাথে কথা হইলো। এদিকে চলে গেছে। আমি তো সব ইয়ে না আমরা ইয়ে না আমার সবাই মনে করতে গেলে একাধিক সবাই নয় ইয়ে না করাই না, এগুলো তো আগের লাগানো লাগাই ওই বড় পুকুর কাটলা করতে না। মাশাআল্লাহ, হ্যাঁ খুব সুন্দর আম, আলহামদুলিল্লাহ।
মন্তাজ। আচ্ছা, না শুনুন এখন বাইরে তোমার কোন দেশে? এটা দাদার বন্ধু, বুঝছো, ছোটবেলা দাদার বন্ধু ছিল। না আমি বলছি আমাদের এই পুকুরটার নাম হচ্ছে কুয়া। এখান থেকে নাও। পুকুরে এমনি চেঞ্জ হয় না, আমরা ছোটবেলা যেভাবে ছিলাম সেরকমই আছে আলহামদুলিল্লাহ। সজল বাসাতে এটা মনে হয় না ভাই? দেখ আলহামদুলিল্লাহ সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না ওরা, হ্যাঁ ওরা তো প্রফেশনাল, তবে আমি সকাল থেকে তো রাত পর্যন্ত টানা দেয়। না সব প্রাইভেট কার, কোনো বাস দেখো ছেলেটা কি সুন্দর মালা বুঝছে। যাকে পুরো তো খালি দেখা যাচ্ছে। ওদিকে হাইওয়ে থ্যাংক ইউ। খুবই সুন্দর পরোটা। আচ্ছা দাও ভাই আগে দিই। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি নাও। পরোটা ভাজি। না আর লাগবে না। সালমান কি ভিডিও দিবে? একটু ঝোল দিও ভাই। সিদ্ধ হয়েছিল তো। থ্যাংক ইউ, ভেরি নিয়ে নাও। ভাইয়া
গাড়ির জায়গা পাওয়া চ্যালেঞ্জিং। গাড়ি কই? তোমার জেঠিরা রাখছে না নারকেল? রাখছে